বলতে, লজ্জায় বলতে, স্পিকারের চেয়ারে বসে যদি কেউ এই চেয়ারটাকে অবমাননা করে, এটা কিন্তু আগামী দিন এই যে যারা নতুন নতুন সম্প্রদায় এলেন, তারা কিন্তু ভাববে বোধহয় এটাই বোধহয় সিস্টেম, এভাবেই বোধ হয় হাউসটা চলে। কিন্তু এটা তো আমাদের নিয়ম, যে রুলস অ্যান্ড প্রসিজিওর, কন্ডাক্ট অফ বিজনেসের সম্পূর্ণ বহির্ভূতভাবে এই বিধানসভা বর্তমানে চলছে। খুবই দুঃখ হয়, পীড়া হয়, এবং এই যে প্রধান বিরোধী দল, সিপিএম দল, বামপন্থী দল, আজকে সিদ্ধান্ত শুনলাম ওদের মুখে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি সেশন ওনারা বয়কট করবেন, ওখানে উপস্থিত থাকবেন। এটা তো সরকারের ক্ষেত্রে সরকার লজ্জা। একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য, মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না, বাজেট পাশ হয়ে যাবে। এটা তো সরকারের ডিসক্রেডিট। আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে আমি আজকেও বলেছি দাঁড়িয়ে, আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না।